শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রতিদিনের মধ্যে আজকে মদিনার মধ্যে, বিগত কালকে মদিনার মধ্যে এমন একজন সুন্দরী রমণী মৃত্যুবরণ করেছে। এখনো কুমারী মহিলা, এখনো বিবাহ হয় নাই। সেই মহিলার উপরের দিক দিয়ে অত্যন্ত সুন্দর। সেই মহিলার নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, রোজা রাখনেওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহ তাআলার সব ধরনের হুকুম আহকাম বান্দি রাখে, পালন করে, আল্লাহ তাআলার ভয়ভীতি তার আছে। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সমস্ত বখাটি যুবকেরা ওই মেয়েটাকে এক নজর দেখার জন্য পাগল পারা। মহিলার একটু দর্শন পাওয়ার জন্য মদিনার সমস্ত বখাটি ছেলেরা পাগল পারা তাকে দেখার জন্য। কিন্তু সেই আল্লাহর বান্দি এমন পর্দাশীল নারী, সে কোনো ব্যক্তিকে দেখা দেয় না, সে কোনো মানুষের সামনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই মহিলা এমন আল্লাহওয়ালা, কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, সে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না। আল্লাহ তাআলার প্রিয় বান্দি, সে বিগত কালকে মারা গিয়েছিল। আমার কানে যখন কর্ণপাত করলাম, ওই গ্রামের মহিলাটি মারা গেছে। আমি রাত্রিবেলা যখন তাদের কবরগুলা কাফনের ব্যবস্থা করে দাফন করে চলে, ওই মহিলার আপনজনেরা যখন কবর থেকে চলে আসলো, এত সুন্দর রমণী মহিলাকে যখন কবরের মধ্যে তারা রেখে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার নালায়েক ব্যক্তি ওই মহিলার গভীর রজনীতে গিয়ে দেখলাম কোনো মানুষও জানে না, কোনো মানুষ দেখে না। ওই মহিলার কবরের পাশে আমি গেলাম। যাওয়ার পরে কবরটা মস্তে মস্তে আমি খনন করা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নাই গো নবী, ওই মহিলার কবরের মধ্যে আমি গিয়ে যখন খনন করতে লাগলাম, আমার হাতের মধ্যে একটি নেবু নেবু টর্চ লাইট ছিল। সেই আমার অন্তরের মধ্যে হঠাৎ করে ভাবতে লাগলো, প্রতিদিন মুর্দাকে রেখে আমি কাফন চুরি করে নিয়ে আসি, আজকে মনের মধ্যে কি যেন প্রবঞ্চনা চলতেছে, কুবঞ্চনা চলতেছে মনের মধ্যে। কে যেন ডাক দিয়ে বলতেছে, রে যুবক, রে আহাম্মক, তুই কবরের মধ্যে ঢুকলে, নারী কবরের মধ্যে, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী একজন মহিলা, তাও কুমারী মহিলা, এখনো পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। ওই মহিলাকে কোনো পুরুষ জীবনে স্পর্শ করে নাই। ওই মহিলা এত সুন্দর, রূপবতী, গুণবতী, মদিনার কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, মদিনার কোনো ছেলে পেলে তাকে ছয় নাই। ওই মেয়ে এত সুন্দরী রমণী মহিলা, তুই এত বড় আহাম্মক, তুই বান্দা, ওই রমণীকে তুই না দেখে তুই কবর থেকে কাফন নিয়ে চলে যাইতেছস। তুই এত সুন্দর রমণীর সঙ্গে তোর মনের কাম্য বাসনা পূরণ করার জন্য চাইতে যদি, তাহলে অনায়াসে তুই পারতে, তুই চলে যাইতেছস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনের মধ্যে মন কুবঞ্চনা সৃষ্টি হতে লাগলো। যত সময় যায় হঠাৎ করে এমন এক সময় পর্যায়ক্রমে চলে আসলাম, যখন আমার হাতের মধ্যে লাইট ছিল, মনকে আর বুঝাতে পারলাম না। যখন আমার লাইট দ্বারা কবরের মধ্যে আমি লাইটটা মারলাম, আমার মনে হয় যতটা জিন্দগিতে আমি কবর থেকে মহিলাদের কাফন দাফন আমি চুরি করেছিলাম, আমার জিন্দগি হায়াতের মধ্যে এত সুন্দরী নারী, রূপবতী মহিলাকে আমি দেখি নাই। আমার মনের কাম্য বাসনা পূরণ করার জন্য না, সেই মনটাকে লোভে পড়ে গেল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে তিন শ্রেণী গুণান্বিত ব্যক্তিদের কথা। মুমিন, প্রকৃতপক্ষের মুমিন খারা, তাদের বৈশিষ্ট্য কি? তাদের
উপকার কি, মুমিন হতে হলে কি শর্ত, মুমিনের জন্য বৈশিষ্ট্যগুলা, গুণ কি। মুমিনদের 3টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কয়টা গুণ বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি? হ্যাঁ, 3টা। এবং প্রকৃতপক্ষের মুমিন কারা, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ভাষায় বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন হবেন তাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলার ভয়। ইন্নামাল, নিশ্চয়, নিশ্চয় যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলার ভয়, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে তারাই হবেন মুমিন, তারাই হবেন পরহেজগার তাকওয়াওয়ালা মুমিন। তাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলার ভয়। যখন তারা আল্লাহ তাআলার নাম শুনবে তাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, তাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। শুধু তাই না, বান্দা যখন আল্লাহ তাআলার নাম শুনবে সঙ্গে সঙ্গে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার নাম স্মরণ করবে, সঙ্গে সঙ্গে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। নিশ্চয় এরাই মুমিন হবেন যখন তাদের সম্মুখে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হবে, তাদের ঈমান এমনভাবে বৃদ্ধি পেতে থাকবে তারা নিজেরাই টের পাইবে না। তারা নিজেরাই, এটা মাত্র 2টা গুণ। পরবর্তীতে বলা হচ্ছে 3 নম্বরে যে মুমিন হবে, যে কোনো মুসিবত বিপদের মধ্যে যদি পড়ে তাহলে মানুষের কাছে গিয়ে সাহায্য চাইবে না। কার কাছে গিয়ে সাহায্য চাইবে? আল্লাহ তাআলার কাছে। তাওয়াক্কুল, ভরসা রাখবে একমাত্র আল্লাহ তাআলার উপর, না মানুষের কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে এখান থেকে আমরা 3টি জিনিস শিক্ষা হইল। প্রকৃতপক্ষের যিনি মুমিন হবেন, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, ভয়ভীতি যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলার ভয়, তাদের কয়টি গুণ থাকবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টি গুণ? 3টি। 1 নম্বরে তারা সর্বাবস্থাতে মহান রবকে ভয় করবে। কি করবে? ভয় করবে। 2 নম্বরে তারা যখন তাদের সম্মুখে, তাদের কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটা বাড়বে, ঈমানটা জিয়াদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বান্দা যত মুসিবতের মধ্যে পড়ুক, কোন অসুবিধার মধ্যে হোক, কোনো মানুষের কাছে চাইবে না সাহায্য, নসরত চাইবে না। কার কাছে চাইবে? কার কাছে চাইবে? আরো জোরে বলেন, আল্লাহ কাছে চাইবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াত এই অংশের মধ্যে মুমিনদের গুণ বলতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবেন, যাদের হৃদয়ে ভয় থাকবে আল্লাহ তাআলার, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, কোনো মানুষকে ভয় করবে না। তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, দুনিয়ার কোনো রাজা বাদশাকে ভয় করবে না, দুনিয়ার কোনো ধনাঢ্য ব্যক্তিকে ভয় করবে না, দুনিয়ার কোনো রাজা বাদশাকে ভয় করবে না, কোনো নেতাকে ভয় করবে না। বান্দা একমাত্র রবকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, একমাত্র মহান রবকে ভয় করবে। কারণ একটি গুণ থাকার কারণে, সে মুমিন হওয়ার কারণে, সে প্রকৃতপক্ষের মুমিন থাকার কারণে, তার হৃদয়ে একমাত্র আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা থাকার কারণে, সে যখন আল্লাহ তাআলার নাম শুনবে তার শরীরের মধ্যে পশমগুলা দাঁড়িয়ে যাবে। সে মহব্বতে এসকে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ভয় করবে। সুবহানাল্লাহ। এই জন্য এটাই হলো মুমিনদের গুণ, বৈশিষ্ট্য। ওইখানে যারা আছেন ভাই, বিশেষ করে লাইটটা দেন, শ্রোতাদের মুখ না দেখলে আবার ভালো লাগে না আলোচনা করতে, মনটা ঘাবড়ে যায়।
লাইটের ব্যবস্থা হবে কিনা না আশা করি হবে। একবার আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মনটা যদি হইত প্রবাল হাওয়া, মনটা যদি হইত প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী কাঁদে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী কাঁদেন নিরন্তর। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী কাঁদেন নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল কাঁদেন নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল কাঁদেন নিরন্তর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আল্লাহ তাআলা মদিনার মধ্যে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ আমার, বলছিলাম মুমিন যারা হবে তাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলার ভয়। কিসের ভয় থাকবে? আল্লাহ তাআলার ভয়। ওইদিকে একটু উঠা বসা করতেছেন, আপনারা বসে পড়েন, ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা হবে, আপনারা শুনবেন। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাদেরকে বসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য বলতেছিলাম মুমিন যারা হবেন তাদের ভিতরে কিসের ভয় থাকবো? আল্লাহ তাআলার ভয়। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন হবেন, যারা মুমিন হবেন তাদের ভিতরে একমাত্র মহান রবের ভয় থাকবে, আল্লাহ তাআলা। তারা একমাত্র মহান রবকে ভয় করবে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, দুনিয়ার কোনো রাজা বাদশাকে ভয় করবে না, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। যেমন ভাবে আল্লাহ তাআলার হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তারকা স্বর্ণকার সাহাবী হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা ছিলেন খলিফাতুল মুসলিমিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানের বাদশা বানিয়ে খলিফা নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একবার রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে কিছু হিসাব নিকাশ করতে লাগলেন। হঠাৎ করে একজন আগন্তুক যুবক এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, আপনি আমাকে সময় দিতে পারবেননি? যখন শুধু আমিরুল মুমিনিনকে এই কথা বলল, আল্লাহর হাবিবের সাহাবী আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভিয়ে ফেললেন। সেই জামানায় তো ইলেকট্রিক, এই তথ্য প্রযুক্তি ছিল না, ইলেকট্রিক বাতিগুলা ছিল না, মোমবাতি মুসল দ্বারা মানুষ জ্বালাতো সাহাবায়ে কেরামের যুগে। এমনকি আমাদের বাপদাদা চাচারা পাইছেন না? নাই পাইছেন তো, আমরাও পাইছি, ল্যাম্প জ্বালাইতো, ঠিক আছে না? এখন তো প্রজন্মের ছেলেগুলা বলতে পারবে না, ওগুলা ছেলেমেয়েরা বলতে পারবে না, বর্তমান যে আছে যারা প্রজন্মরা ল্যাম্প কি জিনিস বুঝবেও না,
এজন্য মুসলমান ভাইরা আমার, যখন নবীজির সাহাবী আমিরুল মুমিনিন খলিফার দরবারে যুবক আসলো, বলল, আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, আপনি আমাকে সময় দিতে পারবেন নি? সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ফুঁক দিয়ে বাতিটা বন্ধ করে ফেললেন, আর ডাক দিয়ে বললেন, ভাই, এই মুহূর্তে তোমার সঙ্গে আমি সময় দেওয়া যাবে না। আগন্তুক ব্যক্তি রাগান্বিত হয়ে গেল। অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন, তার ব্যবহার এমন তো হওয়া উচিত ছিল না। নবীজির সাহাবী খলিফা উমরের আচার ব্যবহার এমন হওয়া উচিত ছিল না। ওই ব্যক্তিটা রাগান্বিত হয়ে গেল। এবার নবীজির সাহাবী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, ভাই আমার, আপনি রাগ করবেন না। আপনি আগে এসে বলেছেন আমার সঙ্গে আপনার ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, ব্যক্তিগত প্রয়োজন আছে। সুতরাং আপনার ব্যক্তিগত কাজের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় পুরো জনগণের হক ওই মোমবাতির ভিতরেই। সুতরাং মোমবাতিটা আপনার ব্যক্তিগত কাজের জন্য আমি ব্যয় করতে পারবো না। সুতরাং তুমি যদি রাগ করো তাহলে আমার কোনো যায় আসে না। যদি তুমি রাগ করো আমার কোনো যায় আসে না, কারণ ওই মোমবাতির ভিতরে রাষ্ট্রের প্রতিটি জনগণের হক রয়েছে। সুতরাং যদি তোমার ব্যক্তিগত কাজের মধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে মোমবাতি ব্যয় করি, তাহলে ওই মোমবাতিটা প্রতিটি জনগণের হক রইল। আর হকটা যদি নষ্ট করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ডাক দিয়ে বলবেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তোমাকে অর্ধ জাহানের খলিফা বানিয়ে দিলাম রে, কিন্তু পরিপূর্ণ মানুষের হকগুলা তুমি আমানতগুলা বুঝিয়ে দিছো না। আজকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাও, তুমি জাহান্নামে তুমি যাওয়া লাগবে। তাহলে যুবক ভাই আমার, কিয়ামতের ময়দানে আমি আমিরুল মুমিনিন, জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আল্লাহু আকবার, একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন পরিমাণ ভয়, ইত্তাকুল্লাহ তাদের ভিতরে ছিল, আল্লাহ তাআলার ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা মুমিন বান্দা থাকে তাকে পরহেজগার, তাদের ভিতরে তাকওয়া থাকে, ইত্তাকুল্লাহ। শুধু তাই না মুসলমান ভাইরা আমার, মুমিন ব্যক্তিরা যারা হবে তাদের ভিতরে ভয় থাকবে আল্লাহ তাআলার। গভীর রজনী কোনো মানুষ যদি জানে না, কোনো মানুষ যদি দেখে না, বান্দা যদি গুনার ইচ্ছা পোষণ করে, কোনো মানুষ দেখবে না, কোনো মানুষ জানবে না। কিন্তু মুমিন ব্যক্তিরা যারা হবে, যখন সে বান্দা গুনাহ করবে গুনার দ্বার প্রান্তে চলে গেছে, এমন সময় তার ভিতরে এমন একটি বাড়ি মারবে, দুনিয়ার কোনো মানুষ জানবে না। মানুষগুলা দরজাগুলা কবাট লাগিয়ে মানুষরা যার যার ঘরের মধ্যে শুয়ে পড়েছে। আমি যদি গুনাহ করি কোনো মানুষ জানবে না, দরজা বন্ধ, কেউ দেখবেও না। কিন্তু মুমিন ব্যক্তি, তার হৃদয়ের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার ভয়। ব্যক্তি যখন গুনার পাশে যাবে, গুনার মধ্যবর্তী সময়ে চলে যাবে, তার ভিতরে চলে আসবে। দুনিয়ার কোনো মানুষ যদি জানে না, একমাত্র যিনি দেখবেন তিনি হলেন খালাকাল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবকিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন খালাকাল্লাহ। বান্দা গুনাহ থেকে বেরিয়ে চলে আসবে, কারণ দুনিয়ার কোনো মানুষও যদি জানে না, তাহলে দেখছেন যিনি, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, এজন্য নবীজির জামানায় নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, দ্বিতীয় খলিফা আবু বকর, তার ভিতরে কেমন ভয় ছিল আবু বকর। তিনি মনে মনে ভাবতে লাগলেন, একটি খড়খোটা হাতে নিয়ে বলতে লাগলেন, আহারে খড়খোটা, তোর মতো যদি আমি হইতাম, কিয়ামতের ময়দানে আমার হিসাব নিকাশের কোনো প্রয়োজন থাকতো না। সুবহানাল্লাহ। তাদের ভিতরে ছিল আল্লাহ তাআলার ভয়, ইত্তাকুল্লাহ। তাদের অন্তরের হৃদয়ে ছিল একমাত্র আল্লাহ তাআলার ভয়। এই জন্য তারা সর্বাবস্থাতে মহান রবকে ভয় করত, ভালোবাসত।
সুবহানাল্লাহি বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন খড়কুটা হাতে নিয়ে, আহারে খড়কুটা তোর মতো যদি আল্লাহ তাআলা আমাকে বানাতেন তাহলে আমার হিসাব নিকাশের কোনো প্রয়োজন হতো না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে কাঠগড়ার মধ্যে হিসাব নিকাশের কোনো প্রয়োজন হতো না, আমার কোনো জবাবের কোনো প্রতি উত্তর লাগতো না, কোনো প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানব কুলে জন্মগ্রহণ দিয়েছেন, সেই জন্য আমার কাল কিয়ামতের ময়দানে না জানি কি অবস্থা হবে, আমার হিসাব নিকাশ দেওয়া লাগবে। অথচ দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন না নাই? দিছেননি? তবু তারা মরণের জন্য, পরকালের জন্য কি ব্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির হাদিস হলো আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার উম্মতেরা তোমরা বেশি পরিমাণে, আকসারা ইউকাসিরু অধিক পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করো। কেননা মৃত্যু মানুষের দুনিয়ার চাকচিন্যতা সব কিছুকে বিলীন করে দে, নষ্ট করে দে, সেগুলাকে কি করে, সেগুলা পরিত্যাগ করে দে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার হৃদয়ের মধ্যে সর্ব অবস্থাতে মৃত্যুকে স্মরণ করা প্রয়োজন। আছে না নাই? আছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, যেইভাবে আমার বাবা দুনিয়ার জমিনে ছিলেন, আমার দুনিয়ার মধ্যে আমার দাদা ছিলেন, একদিন তাদেরকে আমরা সাদা 3টা কাপড় পরিধান করাইয়ে 3.5 হাত কবরের মধ্যে রাখিয়াইছি। আজকে তারা কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে, জানি না কোন অবস্থা তাদের, জানি না। তেমনি একদিন আমি আমার আপনার মসজিদের মাইকের মধ্যে এলান হবে, অমুক গ্রামের অমুক সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছেন, এরকম এলান হবে না? না। এই জন্য পরকালের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না? না আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসক জামানায় কেমন শাসক ছিলেন, কেমন আল্লাহ তাআলার ভয় তার ভিতরে ছিল, কেমন ভয় ছিল। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উর্দু জাহানের বাদশা বানিয়ে দিলেন, আর যদি আমার এলাকার শাসক হয়ে আমি মানুষের খোঁজ খবর নেই নাই, মানুষের হকগুলা পরিপূর্ণভাবে আদায় করি না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে, আমি আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে জবাবদিহিতা হতে হবে। সেই কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হয়ে যাবে, আমি জবাব দিতে পারবো না। সেই জন্য মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাতের আধারে গোপনে মানুষের ঘরের বারান্দায় গিয়ে তিনি মানুষদেরকে লক্ষ্য করতেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা, মানুষের কোনো সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কিনা। সেই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খোঁজ খবর নিতেন। একবার বলি সুবহানাল্লাহ। ঘটনাক্রমে একদিন আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওনার খাদিম আসলামকে নিয়ে বের হলেন। হঠাৎ করে দূর প্রান্তরে যাওয়ার পর একটি তাঁবুর মধ্যে আগুন দেখা যায়, নিবু নিবু আগুন দেখা যায়। এবার নবীজির সাহাবী আসলামকে নিয়ে তিনি অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ঘরের যখন নিকটবর্তী হলেন, হওয়ার পরে 2জন মহিলার কণ্ঠ আওয়াজ শোনা যায়। একটা মেয়ে, একজন মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, রে কলিজার টুকরা মেয়ে আমার, তোমার বাবা সারাদিন দুধ দহন করে গাভীটাকে খাবার খাওয়াই, আবার দিনের বেলায় গাভীটা দুধ দহন করে বাজারে বাজারে বিক্রি করে বাড়ির মধ্যে নিয়ে। রে কলিজার টুকরা মেয়ে আমার, তুমি যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করে দাও, তাহলে পানির মধ্যে যদি দুধের মধ্যে যদি পানি মিশ্রণ করে দাও, অনেক দুধ বেড়ে যাবে। সকালবেলায় তোমার বাবা যখন বাড়িয়ে বাড়িয়ে অথবা বাজারে বাজারে বিক্রি করবে, তাহলে আমাদের সংসারটা আরামে চলবে, কোনো অসুবিধা হবে না। মেয়েটা মনে মনে ভাবতে লাগলো। যখন তার মা মেয়েটাকে বলল, মেয়েটা বলল, আম্মা জান, কেউ দেখে ফেলবে। এবার মেয়েটা মহিলাটি ডাক দিয়ে বললে, কলিজার টুকরা মেয়ে আমার,
মদিনার মধ্যে গভীর রজনী হয়ে গেছে। মদিনার সমস্ত মানুষগুলো দরজাগুলো লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। মদিনার সমস্ত মানুষগুলো দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। কেউ জানবে না, কেউ দেখবেও না, কেউ শুনবেও না। যদি তুমি দুধের মধ্যে পানি মিশ্রণ করে দাও, আমাদের সংসার চলবে, কোনো অসুবিধা হবে না। সুতরাং তুমি দুধের মধ্যে পানি মিশ্রণ করতে পারো, কোনো সমস্যা হবে না। এবার মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলল, কলিজার টুকরা আম্মা জান, আপনি দরজা লাগাতে পারেন, জানালা বন্ধ করে দিতে পারেন, আপনি সব কিছু বন্ধ করে দিতে পারেন গো আম্মা জান, কিন্তু ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন খালাকাল্লাহ, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি হলেন খালাকাল্লাহ। সুতরাং দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি না দেখে, দুনিয়ার কোনো মানুষও যদি যা শুনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সবকিছু দেখেন। সুতরাং আল্লাহ তাআলাকে তুমি গোপন করতে পারবে না। আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং জানেন, সুতরাং আল্লাহ তাআলাকে তুমি গোপন করতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন মার ঈমান থেকে মেয়ের ঈমানটা কেমন পরিমাণ, মেয়ের ঈমানটা কেমন পরিমাণ। এই জন্য বলা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন হবেন, প্রকৃতপক্ষের মুমিন, তাদের হৃদয়ে থাকবে একমাত্র মহান রবের ভয়, আল্লাহ তাআলার ভয়। এখন সে পুরুষ হোক অথবা মহিলা হোক, মেয়ে হোক, যুবক অথবা যুবতী, সব ধরনের শ্রেণীভুক্ত মানুষেরা, তাদের ভিতরে থাকবে একমাত্র মহান রবের ভয়। এবার মুসলমান ভাইরা আমার, যখন তার মেয়েটা মাকে ডাক দিয়ে বলল, আম্মা জান, দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে, তাহলে আল্লাহ তাআলা দেখবেন। যখন এই কথা তার মেয়ে তার মাকে ডাক দিয়ে বলল, মাটার চোখ খুলে গেল। মাটা অজরে চোখ থেকে জোর জোর করে পানি পড়ে, মাটা কান্না শুরু করে দিল। বলল, কলিজার টুকরা মেয়ে আমার, আমি এতক্ষণ যাবত আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলাম, তুমি আমার চোখটা খুলে দিয়েছো। সুতরাং আমি না দুধের মধ্যে পানি মিশ্রণ করা যাবে না, আল্লাহ তাআলা দেখে ফেলবেন। আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং জানেন। কিন্তু মা এবং মেয়ের কথাগুলো আমিরুল মুমিনিন খলিফা শুনতেছেন তো? শুনতেছেন? সুবহানাল্লাহি বিহামদিহি। আমিরুল মুমিনিন এমন অবস্থা, উনি যখন শুনতেছেন মুস্কি মুস্কি হাসতেছেন, মেয়ে এবং মার কথাটা শুনে মুস্কি মুস্কি হাসতেছেন। এবং পরের দিন মা এবং মেয়েটাকে কি করলেন, তাদেরকে ওনার রাজপ্রাসাদে ডাকালেন যে ওই মা এবং মেয়েটাকে অমুক গ্রামের আমার রাজপ্রাসাদে ডাক দিবা, ওনাদেরকে বলবো আমার সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন উমর গরম না ঠান্ডা একটু বলেন তো? উমর সাহাবী গরম না ঠান্ডা? এখন যখন মহিলাটাকে সালাম জানানো হয়েছে উমরের দরবারের পক্ষ থেকে, মহিলাটি এইভাবে থরথর করে কাঁপে। না জানি এমন গরম সাহাবী, নবীজির সাহাবী উমর। আমাদের সিলেটি একটা ভাষা আছে না, সুরের মনে, মেয়েটায় মহিলাটায় রাত্রিতে কি বলছে তার ভিতরে এটা আছে না নাই? আছে না নাই? সে মনে মনে ভাবতে লাগলো কাম সারছে। আমিরুল মুমিনিন মনে করে সবকিছু শুনে লাইছে, অনেক কিছু ভয়, এবার ভয় ভয় থর থরে কাঁপতে লাগছে। সালাম করলো, সালামের আদেশ দিলেন। আমিরুল মুমিনিন বলতেছেন, মহিলা তোমাকে ডাকছে এই জন্য, তোমার ঘরে কি মেয়ে আছে? আমিরুল মুমিনিন হাসে, হ্যাঁ। তাহলে তোমার মেয়ে কি, সে কি দিন শিক্ষা কতটুকু অগ্রগতি সব কিছু কি জানে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সাহাবী উমর, আমার মেয়ের ভিতরে ভয় আছে একমাত্র আল্লাহ তাআলা, এটা আমি বলতে পারি। সে যদি আলেমাও না হয়, তার ভিতরে একমাত্র কার ভয় আছে? এবার মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, রে মহিলা, তোমার মেয়ের ভিতরে কিসের জন্য কি ভয় আছে আমি জানি না রে মহিলা। তোমার মেয়ের লম্বা না ছোট, তোমার মেয়ে ছোট না বাটি না খাটো আমি তা জানি না, কিন্তু এই কথা জানি রে মহিলা, তোমার মেয়ের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। তোমার মেয়ের ভিতরে কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। কারণ রাসূলের একটি হাদিস মনে পড়ে গেল। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান বাকা খাশমিম খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে,
যার ভিতরে আল্লাহ তাআলার ডর রয়েছে সে জান্নাতি সোনারে মহিলা, তোমার মেয়ে জান্নাতি মেয়ে, তোমার মেয়ে জান্নাতি, তোমার মেয়ে আল্লাহওয়ালা, নিঃসন্দেহে তোমার মেয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। সুবহানাল্লাহ। কারণ তোমার মেয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ তাআলার কি আছে? ভয় আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরাই হলেন প্রকৃতপক্ষের মুমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এক নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন ব্যক্তিদের ভিতরে আল্লাহ তাআলার সর্বাবস্থাতে কি থাকবে? মুমিন ব্যক্তিরা কখনো সুদ খায়, সে কখনো জিনা করে, সে গান শুনে, অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়, সে গুনাহের কাজ করে, মানুষদেরকে লুটপাট করে মারে, এরকম কাজ থেকে মুমিন ব্যক্তিরা কি থাকে? দূরে নিরাপদ থাকে, তাদের নিজেকে আত্মরক্ষা করে। সুবহানাল্লাহ। আর এরাই হলেন প্রকৃতপক্ষের সমাজের মধ্যেই মুমিন এবং মুসলমানরা। এজন্য মুসলমান ভাইরা এমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বর মুমিন হলো জাতির ভিতরে সর্বাবস্থায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, তারাই হলেন মুমিন। একটি হাদিস মনে পড়ে গেল নবীজির জামানায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো দুনিয়ার জমিনে জিন্দা। মসজিদে নববীর মধ্যে ইকামত, নবীজি জামাতের সঙ্গে নামাজ পড়ান, পিছনে সাহাবায়ে কেরাম ইক্তেদা করেন, নামাজ পড়েন। হঠাৎ মনে পড়ে গেল নবীজির হাদিসটি। নবীজির সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ নবীজির পিছনে নামাজ আদায় করলেন। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়ার পরে বাড়ির মধ্যে চলে গেলেন, কিছু নাস্তা করে নবীজির দরবারে চলতে লাগলেন। নবীজির স্পর্শ পাবেন, নবীজির কাছে গিয়ে কিছু হাদিস শ্রবণ করবেন, হাদিস শুনবেন। নবীজির দরবারে চলতে লাগলেন। এবার যখন একটি চৌরাস্তার মধ্যবর্তী গেলেন, নবীজির সাহাবী আমিরুল মুমিনিন লক্ষ্য করে দেখলেন এমন একটি যুবক কান্নায় ভেঙ্গে পড়লো, হাউমাউ করে কান্না করে, চিৎকার দিয়ে কান্না করে, যার ভিতরে জাহান্নামের ভয়, যার ভিতরে আল্লাহ তাআলার ভয়। সেই সাহাবী এমন জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল, এমন জোরে কান্না শুরু করতে লাগলো। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন, যার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে এমন সাহাবী আসাদুল্লাহি, যে আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যে শক্ত সাহাবী, শক্ত আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন। ওই সাহাবীর কান্না দেখে তিনি কান্না করে ফেললেন, তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবী এমন জোরে চিৎকার দিয়ে কান্না করল। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ভাই আমার, তোমার কি সমস্যা? কিসের জন্য কান্না করতেছো? কি অসুবিধা তোমার? আমি আমিরুলকে একটু খুলে বলো। তোমার কান্না দেখে আমি আমিরুল মুমিনিনের কান্না চলে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, নবীজির সাহাবী বললেন, রে সাহাবী, তোমার কান্না দেখে আমার কান্না চলে আসছে। তুমি কিসের জন্য কান্না করো? কিসের জন্য এত ব্যঙ্গে পড়লাম? এবার নবীজির সাহাবী ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, তোমাকে বলে আমার কোনো লাভ হবে না, তুমি আমার মনের ব্যথাটা দূর করতে পারবা না। নবীজির সাহাবী উমর ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, আমাকে বলতে পারো, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব, নবীজির দরবারে নিয়ে যাব। তুমি হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই, এখনো দুনিয়ার জমিনে নবীজি আছেন। আমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা দেখা দেই, নবীজির দরবারেই আমরা চলে যাব, নবীজি সেই বিষয়টাকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। তবু নবীজির সাহাবী রাজি হলেন না, চিৎকার দিয়ে ব্যঙ্গে পড়লেন, কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে এমন অবস্থা হয়ে গেল, সাহাবী কান্না শুরু করে দিলেন। এবার বললেন,
সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভাই আমার, আপনি যদি পারেন আমাকে নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে যান। আমি নবীজির দরবারে যেতে চাই, আমার নবীর দরবারে নিয়ে যাও। এবার নবীজির সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নবীজির সাহাবীকে হাতের মধ্যে হাতটা এইভাবে ধরে নবীজির দরবারে নিয়ে চলে গেলেন। নবীজির বাড়ির মধ্যে গেলেন, বারান্দায় রেখে, ঘরের সামনে রেখে এবার নবীজিকে সালাম জানালেন। নবীজি বাহিরে হলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এমন একজন সাহাবী, আপনার পাগল সাহাবী, যে কান্না করে জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে। তার কি হয়েছে আমি আমিরুল মুমিনিনের কাছে বলে না, সে আপনার কাছে বলবে কি হয়েছে। সে কান্না করেই তার নিজের দিকে তাকালে জাহান্নামের ভয়ে কান্দে, এই এতটুকু অবলোকন করা যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবীটাকে দেখলেন, বললেন, যুবক আমার, তুমি কেন কান্না করতে লাগলে? আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার মনে হয় তুমি পুরো রাতটি পর্যন্ত তুমি কিছু খাও নাই। যুবক আমার, তুমি আগে আমার ঘরের মধ্যে চলে আসো, আগে কিছু খাও। সুবহানাল্লাহ। কেমন নবী আমার আপনার নবী ছিলেন, কেমন নবী আমার আপনার নবী ছিলেন। এই জন্য কোন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনাকে গোটা জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম, গোটা জাহানের জন্য, গোটাবাসীর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে মক্কার কাফির মুশরিক বেদিনেরা নবীজিকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করে দিল। নবীজি যদি একটি বার আল্লাহ তাআলার কাছে বলতেন এদেরকে ধ্বংস করে দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনায়াসে তাদেরকে ধ্বংস করে দিতেন, ঠিক কি না? মুসলমান বন্ধুগণ রে আমার, আমাদের নবী কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন? মুহাম্মদ আরবি ঘর থেকে বাড়িয়ে সাহাবীটাকে হাতে ধরে নিয়ে খাওয়ালেন। এবার বললেন, সাহাবী আমার, তুমি কিসের জন্য কান্না করতেছো? কান্নায় ভেঙে পড়লে বলতে পারো। নবীজির সাহাবী আর জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বলার ভাষা নাই, আমি আপনাকে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি আল্লাহ তাআলা আদৌ আমাকে মাফ করবেন নাকি আমি জানি না, আমি আর মুখের ভাষা দ্বারা আপনাকে বোঝাতে পারবো না আমি। নবীজি ডাক দিয়ে বললেন, যুবক আমার, তুমি বলতে পারো তোমার কিসের জন্য কান্না করো, তোমার কি সমস্যা, কি অসুবিধা, আমাকে খুলে বলো। তোমার সেই অসুবিধা যদি থাকে তুমি তওবা করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তোমাকে মাফি ঘোষণা করে দিবেন। তবুও সে রাজি হচ্ছিল না নবীজিকে বলার জন্য। এবার নবীজি ডাক দিয়ে বললেন, যুবক আমার, তোমার গুনাহ কি আল্লাহর আসমান থেকে বড়? যুবক ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ বোধহয় আসমান থেকে বড়। আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়ে বললেন, যুবক আমার, তোমার গুনাহ কি জমিনের চাইতে সব চাইতে জমিনের চাইতে বড়? যুবক ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ মনে হয় জমিনের চাইতে বড়। এবার নবীজি ডাক দিয়ে বললেন, যুবক আমার, আল্লাহ তাআলার জান্নাত, জাহান্নাম, লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, সব চাইতে কি তোমার গুনাহ বড়? এবার যুবকটি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আমি বোধহয় আমি মনে করি তার চাইতেও আমার গুনাহ বড়। এই কথা বলে নবীজির সম্মুখে সাহাবী কান্না করা শুরু করে দিল, কান্না করা শুরু করে দিল, নবীজির সঙ্গে কান্না করা শুরু করে দিল। নবীজি বললেন, যুবক বলতে পারো আমাকে কিসের জন্য কান্না করো? অনেকক্ষণ যাবত নবীজি ট্রাই করার পরে যখন যুবকটাকে বললেন, যুবক আমার, তুমি নির্ভয়ে বলতে পারো, তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাকে মাফি ঘোষণা করে দিবেন। এবার যুবক ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মদিনার সবচাইতে বড় একজন কাফন সূরা, আমি মদিনার সবচাইতে একজন বড় কাফন সূরা। এবার নবীজি মুস্কি হাসে বললেন, যুবক, এতক্ষণ যাবত এই কথাটা বলতে তোমার ভয় পাইছিলা? তুমি কাফন চুরি করছো, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাফ চাইবা, তওবা করবা, আল্লাহ তাআলা তোমাকে মাফ ঘোষণা করে দিবেন। এবার মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, শুধু যে কাফন চুরি করেছি তাই না, শুধু যে কাফন শুরু করেছি, কাফন চুরি করেছি, শুধু তাই না, শুধু তাই না। এবার নবীজি যুবকের কথায় বললেন, যুবক রে আমার, কাফন চুরির পরে আবার কি গুনাহ হতে পারে? যুবকটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মদিনার মধ্যে আমি সবচাইতে বড় একজন কাফন চোরা, আমি সবচাইতে কাফন চোরা, মদিনার মধ্যে একজন কাফন চোরা। যেই দিন কোনো মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা যখন তাকে দাফন করে ফেলে, রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, তার আপনজনেরা কবর থেকে যখন দূরে সরে যায়, তার আপনজনেরা চলে যায়, তখন আমি আস্তে আস্তে গিয়ে কবরের পাশে গিয়ে আমি ওই কবরটা খনন করে শুরু করি, খনন করতে শুরু করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, খনন করে আমি যদি মাইয়াত পুরুষ হয় অথবা মহিলা হয়, তাদের কাফনটা আমি তাদের কাছ থেকে চুরি করে আমি নিয়ে চলে আসি, কাফনের কাপড়টা আমি তাদের কাছ থেকে চিনাইয়া নিয়ে আসি, মুর্দাকে অলঙ্গ করে উলঙ্গ অবস্থায় রেখে আমি কবরের মধ্যে আবার কাফনটা চুরি করে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার দিন চলতেছে, দিন যাইতেছে, আমার পরিবার চলতেছে, এই কাফন বিক্রি করে আমার চুরি করে এবং বিক্রি করে, কাফন চুরি করে বিক্রি করে ফ্যামিলি চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রতিদিনের মধ্যে আজকে মদিনার মধ্যে, বিগত কালকে মদিনার মধ্যে এমন একজন সুন্দরী রমণী মৃত্যুবরণ করেছে, এখনো কুমারী মহিলা, এখনো বিবাহ হয় নাই। সেই মহিলার উপরের দিক দিয়ে অত্যন্ত সুন্দর, সেই মহিলার নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, রোজা রাখনেওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহ তাআলার সব ধরনের হুকুম আহকাম বান্দি রাখে, পালন করে, আল্লাহ তাআলার ভয়ভীতি তার আছে। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সমস্ত বখাটি যুবকেরা ওই মেয়েটাকে এক নজরে দেখার জন্য পাগল পারা, মহিলার একটু দর্শন পাওয়ার জন্য মদিনার সমস্ত বখাটি ছেলেরা পাগল পারা তাকে দেখার জন্য। কিন্তু সেই আল্লাহর বান্দি এমন পর্দাশীল নারী, সে কোনো ব্যক্তিকে দেখা দেয় না, সে কোনো মানুষের সামনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই মহিলা এমন আল্লাহওয়ালা, কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, সে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, আল্লাহ তাআলার প্রিয় বান্দি। সে বিগত কালকে মারা গিয়েছিল। আমার কানে যখন কর্ণপাত করলাম, ওই গ্রামের মহিলাটি মারা গেছে, আমি রাত্রিবেলায় যখন তাদের কবরগুলা কাফনের ব্যবস্থা করে দাফন করে চলে, ওই মহিলার আপনজনেরা যখন কবর থেকে চলে আসলো, এত সুন্দর রমণী মহিলাকে যখন কবরের মধ্যে তারা রেখে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার নালায়েক ব্যক্তি ওই মহিলার গভীর রজনীতে গিয়ে দেখলাম কোনো মানুষও জানে না, কোনো মানুষ দেখে না। ওই মহিলার কবরের পাশে আমি গেলাম, যাওয়ার পরে কবরটা আস্তে আস্তে আমি খনন করা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নাই গো নবী, ওই মহিলার কবরের মধ্যে আমি গিয়ে যখন খনন করতে লাগলাম, আমার হাতের মধ্যে একটি নেবু টর্চ লাইট ছিল। সেই আমার অন্তরের মধ্যে হঠাৎ করে ভাবতে লাগলো, প্রতিদিন মুর্দাকে রেখে আমি কাফন চুরি করে নিয়ে আসি, আজকে মনের মধ্যে কি যেন প্রবঞ্চনা চলতেছে,
কুবঞ্চনা চলতেছে মনের মধ্যে। কে যেন ডাক দিয়ে বলতেছে, রে যুবক, রে আহাম্মক, তুই কবরের মধ্যে ঢুকলে, নারী কবরের মধ্যে, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী একজন মহিলা, তাও কুমারী মহিলা, এখনো পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। ওই মহিলাকে কোনো পুরুষ জীবনে স্পর্শ করে নাই। ওই মহিলা এত সুন্দর, রূপবতী, গুণবতী, মদিনার কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই। মদিনার কোনো ছেলে পেলে তাকে সয়ে নাই। ওই মেয়ে এত সুন্দরী রমণী মহিলা, তুই এত বড় আহাম্মক, তুই বান্দা, ওই রমণীকে তুই না দেখে তুই কবর থেকে কাফন নিয়ে চলে যাইতেছস। তুই এত সুন্দর রমণীর সঙ্গে তোর মনের কাম্য বাসনা পূরণ করার জন্য চাইতে যদি, তাহলে অনায়াসে তুই পারতে, তুই চলে যাইতেছস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনের মধ্যে মন কুবঞ্চনা সৃষ্টি হতে লাগলো। যত সময় যায় হঠাৎ করে এমন এক সময় পর্যায়ক্রমে চলে আসলাম, যখন আমার হাতের মধ্যে লাইট ছিল, মনকে আর বুঝাতে পারলাম না। যখন আমার লাইট দ্বারা কবরের মধ্যে আমি লাইটটা মারলাম, আমার মনে হয় যতটা জিন্দেগিতে আমি কবর থেকে মহিলাদের কাফন দাফন আমি কাফন চুরি করেছিলাম, আমার জিন্দেগি হায়াতের মধ্যে এত সুন্দরী নারী রূপবতী মহিলাকে আমি দেখি নাই। আমার মনের কাম্য বাসনা পূরণ করার জন্য না, সেই মনটাকে লোভে পড়ে গেল। আমার মনটাকে আমি সামলাতে পারলাম না। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের কাম্য বাসনা ক্ষণিকের জন্য আমি বিলিয়ে দিলাম। ওই মহিলার সঙ্গে আমি এক পর্যায়ে জিনার মধ্যে লিপ্ত হয়ে পড়লাম। শেষ পর্যায়ে এক পর্যায়ে তার সঙ্গে যখন আমি শারীরিক যৌন আমি তার সঙ্গে মিলন করলাম, আমি কাফনটা চুরি করে আমি যখন খবর থেকে চলে উঠব, এমন পর্যায়ে দেখতে পেলাম লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে দেখতে পেলাম ওই মুর্দা মহিলাটি আওয়াজ দিয়ে বলতেছে, রে আহাম্মক যুবক, রে নাফরমান, রে বেঈমান, কবরের মধ্যে পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গাটাকে তুই অপবিত্র বানাইলি। শুনে রাখ, কান খুলে শুনে রাখ, কিয়ামতের ময়দানে তোর জন্য আল্লাহ তাআলার দরবারে আমি তোর জন্য নালিশ করব। তুই একজন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে জিনাকার ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলার দরবারে তুই উপনীত হবি। আর তুই হবে জালিম, আর আমি হব মাজলুম। সুতরাং কিয়ামতের ময়দানে তুই জালিম ব্যক্তি হয়ে কবরের মধ্যে দাঁড়াবি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, শুধু তাই নাই, যখন আমি লক্ষ্য করে দেখলাম ওই মৃত মহিলার কণ্ঠ খুলে গেল, সে আমার সঙ্গে কথা বলা শুরু করে দিল। কথা কয়, আমার পাগুলা থরথর করে কাঁপতে লাগলো, আমার হৃদয়গুলা এমনভাবে ঠান্ডা শীতল হয়ে গেল। আমার ইতিপূর্বে যেই মনের কাম্য বাসনা ছিল, সেই ক্ষণিকের জন্য আমার মনটা নিস্তব্ধ হয়ে গেল। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মহিলাটাই ডাক দিয়ে বলল, রে নালায়েক যুবক, দুনিয়ার জমিনে আমি এমন ভাবে রয়েছি, আমার সতীত্বটাকে আমি হেফাজত করেছি। কোনোদিন পর পুরুষের সম্মুখে আমি যাই নাই, কোনোদিন কোনো পর পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কোনো পর পুরুষ আমাকে ছুঁয়ে নাই, আমাকে ধরে নাই, কোনো পর পুরুষ আমাকে অনায়াসে কোনো কিছু করে নাই। আমি বেপরদাভাবে চলাফেরা করি নাই, আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, মিথ্যা কথা বলি নাই, রোজা ছাড়ি নাই। আমি ইসলামের প্রতিটি হুকুম আহকাম বিধানগুলো পালন করেছি। আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে আমি কায়েম রয়েছি। আজকে কবরের পবিত্র জায়গার মধ্যে তুই আমাকে অপবিত্র করে দিলে, বান্দারে নালায়েক, তুই শোন, কিয়ামতের ময়দানে তুই হবে জালিম, আর আমি হব মাজলুম। কিয়ামতের ময়দানে তোকে আমি জাহান্নামের মধ্যে তুই যাবে, তোর জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। ওই যে তার ভিতরে ভয় চলে আসছে, সে কান্না করতেছে। এক পর্যায়ে নবীজিকে যখন এই কথাটি খুলে বলা হলো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহা, আশ্চর্যজনিত ঘটনা, এই মানুষ কি এরকম অমানুষের মধ্যে পরিগণিত হয়? মানুষ কি এরকম কোনো কার্যকলাপ করতে পারে যেটা অমানুষের ন্যায়? হ্যাঁ, এরকম কোনো কার্যকলাপ করতে পারে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, নবীজি ডাক দিয়ে বললেন, যুবক আমার, এই মুহূর্তে তুই আমার সামন থেকে চলে যা। কারণ আমার হঠাৎ করে মনে পড়ে গেল বনি ইসরাইলের পয়গম্বর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দোয়া করলেন। ৭২,০০০ উম্মতদেরকে নিয়ে দোয়া করতে লাগলেন, নামাজ পড়তে লাগলেন বৃষ্টির জন্য। বৃষ্টি হইতেছে না, দোয়া কবুল হয় না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর, তোমার ৭২,০০০ কওমের মধ্যে ৭১,৯৯৯ জন হলো ভালো, একজন হলো জিনাকার পুরুষ। ওই জিনাকার পুরুষের কারণে তোমার দোয়াটাকে আমি কবুল করলাম না। সুতরাং ওই দোয়াটাকে আমি কবুল করব না জিনাকার পুরুষ থাকার কারণে। কারণ জিনাকার পুরুষ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৭১,৯৯৯ ব্যক্তির দোয়াও কবুল করেন না। এর জন্য মুসলমান ভাইরা আমার, এবার নবীজি ডাক দিয়ে বললেন, যুবক, তুমি আমার সামন থেকে চলে যাও, তোমার চেহারা আমি দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল না করে আমাকে কিছু জানাবেন, ততক্ষণ পর্যন্ত না তোমার চেহারা আমি দেখতে চাই। কারণ না জানি কখন তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আযাব এবং গজব নাজিল করবেন। সুতরাং তুমি চলে যাও, তুমি আমাদের কাছ থেকে চলে দাও। এবার মুসলমান ভাইরা রে আমার, যুবকটি নবীজির কথায় চলে গেল। হাদিসের মধ্যে আছে, সে পাহাড়, উঁচু একটি পাহাড়ের মধ্যে গিয়ে কান্না শুরু করে দিল। এবার গভীর রজনী হয়ে গেল, কান্না শুরু করে দিল। মালিক, দুনিয়ার সমস্ত মানুষ যদি পর করে দে গো মালিক, বাবা তার সন্তানকে যদি পর করে দে, বাবা তার সন্তানকে পর করে দে, মা তার সন্তানকে পর করে দে, টিচার তার ছাত্রকে যদি পর করে দে, তুমি তো হলেন রহমানুর রহিম, তুমি হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ তাআলা জিন্দেগিতে আর এমন ধরনের গুনাহ করব না। একাধারে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত একাধারে কান্না শুরু করে দিল বান্দা। এমন ভাবে কান্না শুরু করে দিল, এক পর্যায়ে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফজরের নামাজের পরে জিবরাইল উপস্থিত হয়ে নবীজির দরবারে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি প্রশ্ন করার জন্য বলেছেন। আপনি বলুন তো, এই বিশাল আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহর নবী বলতেছেন, খালাকাল্লাহ, আল্লাহ তাআলা। আবার নবীজি আবার উল্টো প্রশ্ন করলেন জিবরাইলকে, ভাই জিবরাইল, এমন তো কোনো দিন প্রশ্ন করো নাই, আজকে কেমন এমন প্রশ্ন করলা? সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ তাআলা, এটা আমরাও জানি, তাহলে কেন বললেন আমি নবী, কেন এটার মালিক? এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর নবী, আপনি ভালো করে বলেন, ওই বিশাল চন্দ্র সূর্য নক্ষত্র কে সৃষ্টি করেছেন? এবার নবীজি বলেন, খালাকাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমি জিবরাইলকে যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন, খালাকাল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি বলেন, আজ থেকে 40 দিন 39 দিন পূর্বে একজন ব্যক্তি জিনা করে আপনার সম্মুখে চলে এসেছে, আপনার সম্মুখে চলে এসে মাফ চাওয়ার জন্য এসেছিল, কিন্তু আপনি তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আপনি তাকে ছেড়ে দেন, আপনি তাকে কোনো মাফির কোনো ঘোষণা দেন নাই, তাকে ঘোষণা দিয়েছেন দূরে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি শুনে রাখেন, আল্লাহ তাআলা হলেন রহমানুর রহিম, আল্লাহ তাআলা হলেন রহিম,
আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ ঘোষণা করে দিয়েছেন। কারণ বান্দা এমন ভাবে তওবা করেছে, যদি মদিনার 70 জন ব্যক্তিকে যদি একটি পাল্লার মধ্যে তোলা হয়, আর ওই জিনাকারী ব্যক্তিকে যদি অপর পাল্লায় তোলা হয়, আল্লাহ তাআলা তবু ওই ব্যক্তির পাল্লাটাকে ওজন করে দিবেন। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যক্তির যখন গুনাহের জন্য মন ইচ্ছা পোষণ করবে, গুনাহ করেছে, নৈরাশ হওয়ার কোনো আশা আছে? নাই। আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা মাফ ঘোষণা করে দিবেন। মুমিন ব্যক্তিদের ভিতরে সর্বাবস্থাতেই আল্লাহ তাআলার ভয় থাকবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মাত্র একটি গুণ বলেছি মুমিনদের বৈশিষ্ট্য, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ তাআলার ডর থাকবে, এরাই হলেন মুমিন ব্যক্তিরা। 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। যাদের সম্মুখে যারা কোরআন তেলাওয়াত করবে, যাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হবে, তাদের ঈমানটা বাড়তে থাকবে।